চাকরিহারাদের সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এর আগেও সারদা চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের এভাবেই সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল, কিন্তু আদালতের রায়ে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। সবচেয়ে বড় প্রশ্ন, চাকরিচ্যুতদের মধ্যে অনেকেই অযোগ্যরা রয়েছেন, ফলে বাছাই না করে জনগণের ট্যাক্সের টাকা যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের জন্য কেন ব্যয় হবে উঠছে প্রশ্ন। নিয়োগ দুর্নীতি মামলায় চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের তথাকথিত আন্তরিক সহানুভূতির সিদ্ধান্ত মন্ত্রিসভার সিলমোহর পেয়েছে। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত প্রতি মাসে গ্রুপ সি কর্মীরা 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীরা 20,000 টাকা করে অনুদান পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যতদিন না আদালত চূড়ান্ত নির্দেশ দেয় ততদিন এই স্কিম চালু থাকবে। এর নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতি কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায় তাদের সংসারগুলো অনেক প্রবলেমের মধ্যে আছে। তাই আজকে রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। দিনভর জল্পনার পর বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, চাকরি খোয়া যাওয়া ছেলেমেয়েরা অনেক কষ্টে আছেন, সংসার চালাতে পারছেন না। অনেকেই বলছেন তাদের কোনো দোষ ছিল না, আদালতের নির্দেশে তাদের চাকরি চলে গেছে। আমরা এ ব্যাপারে আদালতে রিভিউ আবেদন জানিয়েছি, আদালতের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি, কিন্তু ততদিন ওরা কি খাবে, কিভাবে চলবে? এই মানবিক প্রশ্ন থেকেই এই ইন্টারিম স্কিমের পরিকল্পনা বলে জানান মমতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন আদালতে প্রমাণ হয়ে গেছে যোগ্যর সঙ্গে অযোগ্যরাও মিশে গিয়েছিল, ফলে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছিল তাদের পিছনে সরকারি কোষাগার থেকে টাকা ব্যয় করা হবে কোন স্বার্থে? তবে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যে আবেদন হতে পারে তা আঁচ করতে পেরেছেন মুখ্যমন্ত্রী। এখানে তো কথায় কথায় পিল খায় সব। পিল খেয়ে মানুষকে কিল দেয়, বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাই, প্রবাদ। কাজে গ্রুপ সি ও ডিদের জন্য বেতন অনিবার্য পরিস্থিতি কোর্টের অর্ডার অনুযায়ী বন্ধ হয়ে যাওয়ায়। উল্লেখ্য, এই অনুদান শুধুমাত্র চাকরি হারানো প্রার্থীদের জন্য, যারা এখনও আদালতের রায়ের চূড়ান্ত প্রতীক্ষায় রয়েছেন। মমতার কথায়, আদালতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই সহায়তা জারি থাকবে। যদি কেউ এই অনুদান না নিতে চান, সেটা তাদের নিজস্ব মতামত। পাশাপাশি জনস্বার্থ মামলা নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, এখানে কথায় কথায় পিল হয়ে যাচ্ছে আর মানুষ কিল খায়। তাই আমরা এই স্কিমটা নীতিগতভাবে তৈরি করেছি যাতে কারো উপকার অন্তত করা যায়। এর আগেই মুখ্য সচিব মনোজ পান্থের সঙ্গে বৈঠকে চাকরি হারানো প্রার্থীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার তা আনুষ্ঠানিক রূপ পেল মন্ত্রিসভার অনুমোদনের ফলে। সরকারি সিদ্ধান্ত কার্যকর হলে অন্তত কয়েক হাজার চাকরি হারানো পরিবার কিছুটা স্বস্তি পাবে ঠিকই, কিন্তু সারদার মতো এবারও আদালতের নির্দেশে সরকারি সহায়তার সিদ্ধান্ত বাতিল হয়ে গেলে এই পদক্ষেপ রাজনৈতিক স্টান্ট হয়েই থেকে যাবে বলে মত রাজনৈতিক মহলে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।